ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে মার্ক আউটের যারা স্টুডেন্টস আছে তাদের জন্য। সো ফাইনালি একটা আপডেট পাওয়া গেছে এবং যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমাদের যে রেজাল্ট আছে ইভেন সেমিস্টার এক্সামের রেজাল্ট সেটা কিন্তু আউট হবে। এবার এখানে অনেক রকম ডাউটস আছে, অনেক রকম ডিসকাশন আছে, অনেক ভয় আছে স্টুডেন্টসদের মনে যে দাদা এইবারের কপি চেকিং কিরকম হচ্ছে, কি প্রসেস আছে। যেমন কিছু স্টুডেন্টসের মনে এটা আসছে যে দাদা কোনো পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারে ধরো যদি আমি প্রপার অ্যান্সার লিখে আসতে পারিনি বা ঠিক অ্যান্সার হয়তো করিনি বা যে নিউমেরিক্যাল ছিল সেটার হয়তো সলিউশনের যে কারেক্ট অ্যান্সার সেটাও আমার আসেনি, বাট দাদা আমি মোটামুটি স্টেপসগুলো করে এসেছি বা যে প্রসেসটা করেছি সেটা হয়তো ভুল কিন্তু রিলিভেন্ট, বা দাদা এরকম হতে পারে যে আমি পুরো ক্যালকুলেশনটা করেছি হয়তো অ্যান্সার মিলেনি, তো দাদা আমাকে কি স্টেপ মার্কিং দেওয়া হবে? তো এই ভিডিওতে আমি এসব ব্যাপারে ডিসকাস করব ইন ডিটেলে। এর সাথে সাথে আরেকটা ব্যাপার বলবো যে কোনো কোশ্চেনের অ্যান্সারে ফ্র্যাকশনের নাম্বার দেওয়া হয় কিনা। মানে সাপোজ ধরো 5 কোশ্চেনটা আছে, সেই 5 কোশ্চেনটাতে কি 4.5 দেওয়া হবে, 3.5 দেওয়া হবে? তো তাহলে তো ফাইনাল স্কোরটা যেটা আমরা টোটাল ধরো 70-র মধ্যে কারোর এলো 40, তাহলে সেটা তো 40.5ও আসতে পারে, 75.5ও আসতে পারে, বা সাপোজ 30.5ও আসতে পারে। তো এখানে তাহলে কি হয়, ওই ফ্র্যাকশনটাকে কি অ্যাড করা হয়, ফ্র্যাকশনটা রেজাল্টে কিভাবে আসে? 70টাকে তো আমরা তো কেউ মার্কশিটে দেখেছি যে পুরো রাউন্ড মার্কস থাকে, কেউ তো পয়েন্টে দেখিনি দাদা, তাহলে সেটা কি হয়? আবার কিছু স্টুডেন্টসের এখানে এটাও ডাউট আসছে যে দাদা শুনছিলাম নাকি যে ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্টস তাদের নাকি একটু বেশি আর কি প্রিভিলেজ দেওয়া হয়েছে যাতে তারা ফেল না করে, যাতে তারা সাপ্লি না পায়, আর প্লেসমেন্টে যাতে তাদের প্রবলেম না হয়। তো দাদা এই খবরগুলো কতটা সত্যি, কতটা মিথ্যে, রিয়েলিটি কি? তো দেখো ভিডিওটা স্টার্ট করছি তার আগে এটাই বলতে চাই যে লাস্ট সেমিস্টার সাজেশন বলো, আমাদের পেড কোর্সেস বলো, প্রচুর স্টুডেন্টস পড়াশোনা করে পর ভালো কিন্তু পারফর্ম করে এসছো এক্সামে, অ্যান্ড আমি এটাই এক্সপেক্ট করছি যে লাস্ট 2-3টে সেমিস্টারের মতো এই সেমিস্টারটাতেও তোমাদের রেজাল্ট কিন্তু ভালোই হবে আশা করছি। আর এইবারের যে সেমিস্টার আসছে মানে অড সেমিস্টার থেকে আমাদের প্রতিটা সাবজেক্টের কোর্স কিন্তু আরো বেশি ফ্রুটফুল হবে। আমরা অনেক কিছু নতুন জিনিস অ্যাড করছি। থার্ড সেমিস্টারের যে কোর্সেসগুলো সেগুলো নোটস সেকশনটা আপডেট হচ্ছে পুরোপুরি, মানে লাস্ট ইয়ার যেমন এক্সাম হয়েছিল যে টেন্ডেন্সি ছিল মার্ক আউটের কোশ্চেন পেপার সেটের, তার উপর বেস করে আমরা নোটসগুলোকে আপডেট করছি। তো ডেফিনেটলি তোমাদের হেল্প করবে। কেউ আননেসেসারিলি 5টা সাবজেক্টের কোর্স কোনো জায়গা থেকে নিয়ে লেকচার দেখে 200 ঘন্টা 250 ঘন্টা, আমি তো বলবো টাকা নষ্ট করতে যেও না, আখেরে লাভ কিছুই হবে না। না তোমার টাকাটার আরওআই পাবে, না তুমি লেকচার দেখে শেষ করতে পারবে, আর না তোমার সেমিস্টারে এক্সাম ভালো হবে। ঠিক আছে, কারণ দেখো সেমিস্টার এমন একটা জায়গা যেটা কিন্তু জেই মেন্স নয় বা কোনো WBJEE নয় যে তুমি লং টার্মে একটা লেকচার দেখে গেলে। তোমার কাছে 2-3 মাস টাইম থাকবে, ওই টাইমের মধ্যে একটা সিলেবাস থাকবে, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, সেগুলোকে কতটা ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করে তুমি লিখে আসতে পারছো এটাই কিন্তু ম্যাটার করে আফটার অল। এবং সেই পার্টিকুলার ওরিয়েন্টেশনটা রেখেই আমরা কিন্তু কোর্সগুলো ডিজাইন করছি, ডে অ্যান্ড নাইট হার্ড ওয়ার্ক করে পর তোমাদের জন্য কালারফুল বানানো হচ্ছে প্রতিটা কোর্স। এত ডায়াগ্রাম, এত ইমেজ অ্যাড করছি আমরা, এত পিকচারাল রিপ্রেজেন্টেশন রাখছি, এত ইজি টু আন্ডারস্ট্যান্ড বানাচ্ছি যাতে তোমাদের পড়ে তোমাদের যে ব্রাঞ্চ নলেজ সেটাও যেন ইমপ্রুভ হয়। আই হোপ যারা পড়ছো তারা বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো এবার বেশি কোর্সের ব্যাপারে না বলে মেন যে টপিক সেটা নিয়ে ডিসকাস করে দিচ্ছি। দেখো ফ্র্যাকশনে কিন্তু মার্কস দেওয়া হয়, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আপডেট। মানে কেউ যদি 5-এ 4.5 পাওয়ার মতো লিখেছে সে কিন্তু 4.5 পাবে। কেউ যদি সাপোজ 9-এর 8-এর কোনো একটা মার্কস আছে সেখানে যদি 7.5 লেখার মতো লিখেছে সে কিন্তু পাবে। কিন্তু টিচারের টেন্ডেন্সি এটাই থাকে যে ওভারঅল যে লাস্টে মার্কসটা অ্যাড করে আসবে সেটা যেন রাউন্ডে আসে, 99% কেস আসে। মানে ধরো কোনো একটা কোশ্চেনে একজন টিচার দেখলো যে তুমি মোটামুটি 5-এ আসে, তো 5-এ দেখলো যে তুমি প্রায় ভালোই লিখেছো কিন্তু ছবি দাওনি, তো সে বললো ঠিক আছে এটা তাহলে 4.5 দিই। আবার হয়তো কোনো একটা গ্রুপ সি এর কোশ্চেনের অ্যান্সারে সে হয়তো দেখলো যে তুমি নিউমেরিক্যালটা ঠিকঠাকই করেছো বাট হয়তো ইউনিট দাওনি বা শর্টে করে দিচ্ছ, সে বললো যে আচ্ছা অ্যান্সার তো ঠিক আছে, তাহলে কাজ করছি একে 8-এর জায়গায় আমি একে 6.5 দিচ্ছি। তাহলে এখানে পয়েন্টে একটা হয়ে গেল ফ্র্যাকশন, আর ওখানে আগে একটা পয়েন্টে ছিল, তাহলে দুটো মিলে রাউন্ডে কিন্তু চলে আসবে ফাইনাল মার্কসটা। তো এটা কিন্তু করা হয়। ওকে, আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে যে দাদা ধরো ফাইনালের যে মার্কসটা ফ্র্যাকশনে তো আসে না ফাইনাল মার্কস কারোরই, তার কারণ তাহলে তো ক্রেডিটে প্রবলেম হবে দিতে বা মার্কসটা বসাতেও প্রবলেম হবে, তো সেই জন্য কিন্তু রাউন্ড ওভার করে দেওয়া হয়, এটা ইনস্ট্রাকশন থাকে। আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে ফাইনাল ইয়ারের স্টুডেন্টস বা থার্ড ইয়ারের স্টুডেন্টসরা কি কোনো কারণে প্রিভিলেজ পায় এই পাস করানোতে? তো আমি বলবো হ্যাঁ পায়, এটা আমি বলবো পায়। তার কারণ এটা আমি আগের সেমিস্টারেও নোটিস করেছি, তার আগের সেমিস্টারেও প্রচুর স্টুডেন্টসের সাথে কমিউনিকেট করেছি, অনেক জায়গা থেকে আপডেট নিয়েছি, ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি এবং এটা বুঝেছি যে যারা থার্ড ইয়ার অ্যান্ড ফাইনাল ইয়ার স্টুডেন্টস তাদের কিন্তু মার্ক আউট হেল্প করে। এবার হ্যাঁ তুমি যদি সাদা খাতা জমা দিয়ে আসো তাহলে সেখানে প্রবলেম আছে, বা যদি তুমি ইররিলেভেন্ট লিখে আসো, ঠিক আছে, কারণ খাতা চেকের সময় টিচার্সরা এটাই ট্রাই করেন যে যাতে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার স্টুডেন্টসদের অ্যাটলিস্ট পাস করানো হয় যদি তারা ঠিকঠাক লিখে থাকে। তো আচ্ছা এরপর নেক্সট
নেক্সট যেটা ডাউট যে দাদা এবার কপি চেকিং কেমন হচ্ছে, তো দেখো আমি যতটুকু আপডেট পেয়েছি তার অ্যাকর্ডিং শর্ট কোশ্চেন অ্যান্সার নাকি প্রচুর স্টুডেন্টসের মানে ভুল হয়েছে। এবার যা শুনলাম অনেক স্টুডেন্টসই নাকি শর্ট কোশ্চেন অ্যান্সার ঠিকঠাকভাবে লিখে আসতে পারেনি। আর মানে ব্যাকলগের পরিমাণ কতটা যদি বলো তাহলে এটুকুই বলবো যে যারা ইররিলেভেন্ট লিখে আসছে তারা কিন্তু ব্যাকলগ পাবে কনফার্ম। মানে আগে এরকম হতো আজ থেকে 3-4 বছর আগে যে কেউ হয়তো কিছু লিখে চলে এলো এক্সামে মানে ভুলভাল, তাকে কিন্তু মার্কস দিয়ে দেওয়া হতো বা সে হয়তো পাসও করে যেত, অতটা স্ট্রিক্ট কপি চেকিং হতো না। বাট এখন কিন্তু সেটা হবে না, এখন কিন্তু যে রিলেভেন্ট লিখে আসছো সে মানে ঠিকঠাক মার্কস পেপার পাস করবে, যে রিলেভেন্ট লিখে এসে খাতা ভরিছো সে কিন্তু পাস করবে না, এটুকু আমি বলে দিতে পারি আগে থেকে। আরেকটা কথা যে দাদা স্টেপ মার্কিং কি হয়, হ্যাঁ স্টেপ মার্কিং হয়, রিলেভেন্ট লিখে আসলেও মার্কস কিন্তু দেয়, সেটা নিউমেরিক্যাল হোক বা থিওরি হোক, ঠিক আছে। দেখো কারণ কোনো টিচারই মানে ম্যানুয়ালি যদি চেক করতে যায় তার ক্ষেত্রে পসিবল নয় যে প্রতিটা খাতায় মানে নিখুঁতভাবে এক লাইন করে পড়া, সে ওপর দেখে। তো ওই জন্য আমি অলওয়েজ এটাই সাজেস্ট করি যে নিউমেরিক্যাল যদি না পাচ্ছ রিলেভেন্ট নিউমেরিক্যাল লিখে আসো। যদি কোনো থিওরি পেপার মানে থিওরি পার্টিকুলার পেপার ধরো থিওরি কোনো লেখার আছে সেখানে যদি না লিখে আসতে পারছো সেটাকে টু দি পয়েন্ট লেখো, সেখানে ডায়াগ্রাম দাও, মানে দরকার নেই হয়তো ডায়াগ্রাম বলেনি বাট স্টিল দাও, এটাতে তোমারই হেল্প হবে আফটার অল। ওকে, তো আই হোপ যা কিছু বলেছি বুঝতে পেরেছো। তো যারা যারা মার্ক আউটের স্টুডেন্টস আছো তোমাদের কি অপিনিয়ন, কি মনে হচ্ছে, কেমন এক্সাম গেছে, কি রেজাল্ট আসবে, পাস করবে না কোনো সাবজেক্টে ব্যাকলগ আসবে মনে হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা লাইক করবে। আর অলওয়েজ আমি যেরকম হেল্প করে থাকি তোমাদের সেমিস্টারের জন্য সেটা এবারও করবো, এবার আরো ভালোভাবে করব, সেটা ফ্রি মানে কন্টেন্ট দিয়ে হোক বা পেড ম্যাটেরিয়াল দিয়ে হোক। যারা স্ট্রাকচার্ড ওয়েতে চাইছো, যারা শুরু থেকে একদম ভালোভাবে পড়তে চাইছো উইদাউট এনি ডিস্টারবেন্স, তারা অ্যাপ থেকে কোর্সে এনরোল হয়ে পড়তে পারো। বাট যারা চাইছো না দাদা আমি টাকা পয়সা অতটা ইনভেস্ট করতে চাইছি না, আমি ফ্রিতে তোমার থেকে পড়বো, ইউটিউবেও তাদের জন্য কিন্তু অনেক কন্টেন্ট আসছে। আর তার সাথে সাথে এবার কিন্তু প্লেসমেন্ট রিলেটেডও অনেক ম্যাটেরিয়াল অনেক কন্টেন্ট কিন্তু আমি আনবো, অলরেডি স্টার্ট করে দিয়েছি, যাতে তোমাদের শুরু থেকে প্লেসমেন্টের প্রিপারেশন করাতে পারি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।